আজকের এই দিনে বাংলাদেশের নতুন এক জাগরণ তৈরি হবে। সেই জাগরণের ভেতর দিয়ে বাংলাদেশের 53 বছরে গেড়ে বসা, 53 বছরের জেকে বসা যে ফ্যাসিবাদী ব্যবস্থা রয়েছে, সেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ সাধন হবে। এবং আমরা মনে করছি আগামীর বাংলাদেশ, এই যে তারুণ্য দেখছেন, তারুণ্যের জোয়ার দেখছেন, আগামীর বাংলাদেশ এই তারুণ্যের হাতেই নিরাপদ। আগামীর বাংলাদেশ এই অভ্যুত্থানের নেতৃত্বের হাতেই নিরাপদ। শহীদ আবু সাইদ মুগ্ধ এবং আহ, জুলাই জুলাই আন্দোলনের আরো যারা শহীদ রয়েছেন, সকলের নাম হয়তো আমরা জানি না, কিন্তু প্রত্যেকটা শহীদ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা শহীদের রক্তের দায় আমাদের কাঁধে। তো সেই জায়গা থেকে জুলাই আন্দোলনের যারা শহীদ, এই সরকারও তো এই আন্দোলনের দ্বারাই গঠিত হয়েছে। এই সরকার চেষ্টা করছে জুলাই আন্দোলনের শহীদদের স্বীকৃতি দেওয়ার, ইতিমধ্যে দিয়েছেন। আজকে দেখলাম জুলাই আন্দোলনে যারা আহত, জুলাই যোদ্ধা নামে তাদেরও স্বীকৃতি দিয়েছেন। আমরা চাই যদি আমাদের এই তারুণ্যের যে দলটি আজকে গঠিত হতে যাচ্ছে, এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি, তারা যদি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যায়, অবশ্যই জুলাই আন্দোলনের শহীদ এবং জুলাই আহতদের নিয়ে সর্বোৎকৃষ্ট এবং শ্রেষ্ঠ একটি স্বীকৃতি তারা দিবে। এবং এই স্বীকৃতির ভেতর দিয়ে আগামীর বাংলাদেশ চিনবে যে এই ছাত্র জনতার অভ্যুত্থানে কারা জীবন দিয়েছেন, কাদের রক্তের বিনিময়ে অভ্যুত্থানটি হয়েছে। কারণ যে জনবল, যে জনসমাগম হয়েছে, আরেকটি 5ই আগস্ট আমরা দেখতে পাচ্ছি এই সংসদ প্রাঙ্গণে, যেদিন জনরোষ এবং জনক্ষোভে পুরো সংসদ ছেয়ে গিয়েছিল, কিন্তু আজকে দেখছি তার বিপরীত। মানুষের ভেতরে দেখেন, প্রত্যেকের ভেতরে একদম উৎসবমুখর একটি আমেজ বিরাজ করছে। তো আমরা তাদেরকে একটাই জবাব দিতে চাই যে জনগণ তাদেরকে বিতাড়িত করেছে। তারা জনগণ দ্বারা বিতাড়িত, তাদের এই বাংলাদেশে আর রাজনীতি করার সুযোগ নাই। তাদের এই বাংলাদেশের জনগণ দ্বারা আর কখনোই ক্ষমতা যাওয়ার কোনো সুযোগ নেই। আগামী নির্বাচন আমরা মনে করছি ছাত্র জনতার নির্বাচন। এই নির্বাচনে ছাত্র জনতা তারুণ্যকেই সাপোর্ট করবে, এবং আজকের যে দল গঠিত হতে যাচ্ছে, এই দলই হবে আগামী তারুণ্যের প্রতীক। ধন্যবাদ। আচ্ছা, আচ্ছা, আমি লুৎফর রহমান, আমি কেন্দ্রীয় সমন্বয়ক এবং নবগঠিত যে দল হতে যাচ্ছে সেই দলের একজন সদস্য।